আসসালামু আলাইকুম। আজ ২৬শে রমজান। প্রতি বছরই রমজান মাসের একটি দিন আমরা ভাই বোন সবাই একত্রিত হয়ে ইফতার করে থাকি। এবছর আমাদের ইফতারের আয়োজনটা করতে করতে একটু লেট হয়ে গিয়েছে, কারণ আমাদের কিছু সমস্যার কারণে আমরা রমজান মাসের শুরুর দিকে ইফতারের আয়োজনটা করতে পারিনি। তো এই বছর আমরা ২৬শে রমজানে ভাই বোন মামারা সহ সকলে একত্রিত হয়ে আমাদের বাসায় আজকে ইফতারের আয়োজন করেছিলাম। পুরো ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতেই থাকুন মাহবুব মুস্কান ইউটিউব চ্যানেল। প্রতি বছর রমজানে আমরা ভাই বোনরা একত্রিত হয়ে একটি ইফতার করে থাকি। এবছর রমজানেও আমরা ভাই বোনেরা সকলে একত্রিত হয়ে একটি ইফতার করেছিলাম, যার ভিডিও এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকের ইফতার মেনুতে আমাদের ছিল কাচ্চি বিরিয়ানি, ডিমের কুরমা, মুরগির রোস্ট, কাবাব, বুরহানি ও অন্যান্য আরও অনেক কিছু। আজকের এই ইফতার মাহফিলে আমরা খাবারের জন্য যে সমস্ত আইটেমের আয়োজন করেছিলাম, সমস্ত কিছু আমি এবং আমার পরিবারের সকল সদস্যরা মিলে একত্রিত হয়ে তৈরি করার চেষ্টা করেছি। কারণ আজকের ইফতারের মেনুতে কাবাব থেকে শুরু করে বুরহানি পর্যন্ত সমস্ত আইটেমই আমরা নিজ হাতে তৈরি করেছি, বাহির থেকে কিনে আনা হয়নি। তো যেহেতু এতগুলো আইটেম একসাথে তৈরি করা হয়েছে, সেই জন্য আমাদের বেশ অনেকটা সময় লেগেছে। বেলের শরবত থেকে শুরু করে বুরহানি পর্যন্ত যা যা আইটেমে ছিল সমস্ত কিছু আমরাই প্রস্তুত করেছি। আর স্বাদের দিক দিয়ে বলতে গেলে ইনশাল্লাহ এটা নিঃসন্দেহে বলতে পারি খুবই অসাধারণ হয়েছিল এবং খেতেও খুব ভালো লেগেছিল, আমাদের সকলেরই খুব পছন্দ হয়েছিল। নর্মালি আসলে দেখা যায় কি, বাহির থেকে খাবার কিনে আনলে অনেক সময় খাবারের হয়তো বা কালার বা লোভনীয়তা ব্যাপারটা অনেক থাকে, কিন্তু সেই অনুযায়ী খাবারের মান বা স্বাদ তেমন থাকে না। যার কারণে আমরা রোজার সময় বেশিরভাগ সময় চেষ্টা করি বাইরে থেকে কোনো কিছু না কিনে বাসায় ইফতার তৈরি করার জন্য। তো আমার আম্মা ও আমার ওয়াইফ প্রতিটি রমজানেই বাসাতে ইফতার তৈরি করেছে এবং আমরা মূলত আসলে বাসাতে প্রস্তুত করা ইফতার খেতে খুব বেশি পছন্দ করি। তো আজকে যেহেতু আমরা ইফতার করেছি, আমার মামারা ছিল, আমরা ভাই বোনরা ছিলাম, দুলাভাইরা ছিল, এছাড়া বাহিরের কোনো লোক তেমনভাবে ছিল না। তো বলা যায় অনেকটা ঘরোয়াভাবে আমাদের ইফতারটা আজকে হয়েছে। তবে আমাদের মেজো বোন শারমিন আপা, সে ঢাকাতে থাকার কারণে ঈদের আগে সে আসতে পারেনি, তো তাকে আমরা খুব মিস করেছি। আর অন্য বোনেরা ছিল, তো সবাই মিলে আমরা আজকে ইফতার করেছি। আর আমাদের আজকে ইফতারের প্রতিটা আইটেম এক একজনে এক একটা আইটেম তৈরি করেছে। যেমন আমি কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম, আম্মা বেলের শরবত, রোস্ট, ডিমের কুরমা সহ অন্যান্য আইটেমগুলো রান্না করেছে, মাহিম ও আমার ওয়াইফ তারা সার্বিক সহযোগিতায় ছিল। তো সবাই মিলে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। তবে সবচেয়ে বড় কথা, একটা ইফতারের খাবার কেমন হয়েছে তার চাইতেও মনে হয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে সকলে মিলে একসাথে আল্লাহর উদ্দেশ্যে দোয়া করে ইফতার করাটাই হচ্ছে অনেকটা ভাগ্যের ব্যাপার। কারণ আমাদের সমাজে চলতে গেলে অনেক ধরনের বাজে সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। তাছাড়া আমাদের পরিবারের দিকে এক কুত্তির নজর পড়েছে, যার কারণে আমরা প্রতিনিয়তই ওই কুত্তির কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ওই মানুষরূপী ওই মহিলা কুত্তির কাছ থেকে আমি সহ আমার পরিবারের সকল সদস্যরা দূরে থাকতে পারি এবং নিরাপদে থাকতে পারি। তো আমাদের কাচ্চি বিরিয়ানি রান্না মোটামুটি প্রায় শেষের দিকে। কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য কাচ্চি বিরিয়ানির সমস্ত উপকরণ ধাপে ধাপে সাজাতে হয়, যেন প্রত্যেকটা স্তরের সমান পরিমাণে মাংস, মশলা সহ অন্যান্য আইটেম যা যা কাচ্চি বিরিয়ানিতে ব্যবহার করা হয় সমস্ত কিছু যেন সুন্দরভাবে মিক্সড হয়। তো আমাদের কাচ্চি বিরিয়ানি দমে বসানোর জন্য প্রথম লেয়ারটা সাজানো হয়ে গিয়েছে, এখন পুনরায় আবার রাইস দিয়ে তার উপরে দ্বিতীয় লেয়ারটা সাজানো হবে। তো দ্বিতীয় লেয়ারটা সাজানোর জন্য প্রথমেই বাসমতি রাইসগুলো প্রথম লেয়ারের উপরে বসিয়ে তার উপরে পর্যায়ক্রমে আলু বোখরা সুন্দরভাবে দেওয়া হচ্ছে, যেন কাচ্চি বিরিয়ানি সার্ভ করার সময় প্রত্যেকের প্লেটেই পর্যাপ্ত পরিমাণে আলু বোখরা যায়। আলু বোখরা দেওয়ার পর এখন কিশমিশ দেওয়া হচ্ছে। কিশমিশ দেওয়ার পর এখন ভেজে রাখা আলুগুলো সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হবে। তবে আলু দেওয়ার আগে প্রথমে একটু সুন্দর কালার আনার জন্য জর্দার
যে কালারটা আছে মানে ফুড কালারটা যেটা আছে সেই কালারটা দেওয়া হচ্ছে। তো কালারটা দিলে আসলে স্বাদের কোনো তারতম্য হয় না, তবে দেখতে সুন্দর হয়। তো এই জন্য আসলে দেখার সৌন্দর্যের জন্য আসলে ফুড কালার দেওয়া হচ্ছিল। তবে ফুড কালার ব্যবহার করার পূর্বে ভালো ব্র্যান্ডের এবং ভালো গ্রেডের ফুড কালার আপনারা ব্যবহার করবেন, কারণ ফুড কালার যদি কোয়ালিটি খারাপ হয় সেক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তো ফুড কালার দেওয়া শেষ, এখন আমরা ভেজে রাখা আলুগুলো পর্যায়ক্রমে দিয়ে নেব। কাচ্চি বিরিয়ানির সাথে আলুটা বেশ সুন্দর যায়, কারণ কাচ্চি বিরিয়ানির স্বাদ অনেক অংশে মনে হয় বেড়ে যায়। আমাদের মতো আসলে অনেকে যারা আলু পছন্দ করেন তাদের জন্য আপনারা অবশ্যই ভেজে রাখা আলুগুলো কাচ্চি বিরিয়ানিতে ব্যবহার করবেন। তো কাচ্চি বিরিয়ানিতে আলু দেওয়ার পর এখন আমরা দিয়ে দিচ্ছি পূর্ব থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাও কাচ্চি বিরিয়ানির স্বাদ এবং সৌন্দর্য অনেক অংশে বাড়িয়ে দেয়। বেরেস্তা দেওয়ার পর এবার 3 রকমের কাঠবাদাম, কাজু বাদাম এবং আখরোট, এই 3 ধরনের বাদাম একত্রিত করে উপরে দিয়ে দেওয়া হলো। এরপর আবার একটু টমেটো সস দেওয়া হবে। মাঝখানে একটা জিনিস স্কিপ্ট হয়ে গিয়েছে, কেওড়া জলটা ইউজ করেছিলাম, সেটার ভিডিও করা হয়নি, যার কারণে সেটা দেখাতে পারছি না। তো এখন আমরা পর্যায়ক্রমে ঘি দিয়ে নেব, কারণ কাচ্চি বিরিয়ানিতে ঘি দিলে দেখা যায় একটা সুন্দর একটা ঘ্রাণ হয়, যেটা খাবারের স্বাদটা অনেক অংশে বাড়িয়ে দেয়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন কাচ্চি বিরিয়ানিতে ঘিটাই ব্যবহার করার জন্য। তো ঘি দেওয়া শেষ, এখন আমরা ভিতরে একটি কাঠি দিয়ে ফাঁকা করে দিচ্ছি যেন নিচ পর্যন্ত ঘিয়ের ফ্লেভারটা যায়, এবং প্রত্যেকটা ফাঁকা জায়গায় আমরা অল্প অল্প করে ঘি দিয়ে নেব। তো ঘি দেওয়াটা আসলে অপশনাল হিসাবে কেউ নেবেন না, সবাই চেষ্টা করবেন কাচ্চি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে অবশ্যই ঘিটা ব্যবহার করার জন্য, কারণ ঘি ছাড়া এত সুন্দর ঘ্রাণ আসবে না কাচ্চি বিরিয়ানি থেকে। তো আমার প্রায় ঘি দেওয়া শেষ, এখন কাচ্চি বিরিয়ানিটা দমে বসানোর চেষ্টা করব। দমে বসানোর জন্য প্রথমে একটা প্লেটে চালের গুঁড়া দিয়ে একটা কাই করে নিয়েছি, এবং এটা কাচ্চি বিরিয়ানির যে সসপ্যানটা রয়েছে এটার চারিদিকে দিয়ে দিচ্ছি, যেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ভিতর থেকে কোনো ধরনের বাষ্প বাইরে না আসতে পারে। কারণ যদি ভিতর থেকে বাষ্প কোনোভাবে লিক করে বাইরে চলে আসে, সেক্ষেত্রে দেখা যাবে বিরিয়ানিটা সুন্দরভাবে সিদ্ধ হবে না। কারণ যেহেতু বাসমতি রাইসটা আমরা পরিপূর্ণ সিদ্ধ করিনি, এটাকে আমরা প্রায় 70 থেকে 80% পর্যন্ত প্রথমে সিদ্ধ করে নিয়েছি, যা আপনারা একটু পূর্বে ভিডিওতে দেখতে পেয়েছেন। তো এখন বাকিটুকু যদি দমে রেখে আমরা সিদ্ধ করতে থাকি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে কাচ্চি বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে। আর এই কারণেই সুন্দরভাবে বাইন্ডিং করে নিতে হবে, যেন ভিতর থেকে কোনো ধরনের বাষ্প বাইরে না আসতে পারে। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। তো আমাদের কাচ্চি বিরিয়ানি দমে দেওয়ার জন্য একদম প্রস্তুত, এবং একটি ঢাকনা দিয়ে সুন্দরভাবে ডেকে দিলাম। এখন চুলার জালটা মিডিয়ামের থেকেও লো করে একদম কম আছে প্রায় 25 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত আমরা অপেক্ষা করব, যেন সুন্দরভাবে রাইসটা সিদ্ধ হয়ে যায়। এদিকে আমার আম্মা ও মুস্কানের আম্মু, তারা দুজনেই ইফতারে ফল ও বাকি আইটেমগুলো সুন্দরভাবে সাজাচ্ছিল। তাদেরকে সহযোগিতার জন্য আমার ছোটো ভাই মাহিম এসে যোগ দিয়েছে। তো আজকে আমরা ইফতারটা প্রথমে ফল, জুস ও শরবত দিয়ে করে নেব, তারপর খাবার একটু ব্রেক দিয়ে তারপর আবার আমরা কাচ্চি বিরিয়ানি খাবো। এদিকে মুস্কানকে নিয়ে একটু ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য আমি সহ আমার 2 বোন আমরা সাথে চলে এসেছি। তো মুস্কানকে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন মুস্কান রোজা ছিল না, আর তার এখনও রোজা রাখার বয়সও হয়নি। তো মুস্কান মালটা খাওয়া নিয়ে খুব ব্যস্ত ছিল। তো আমি ও আমার 2 বোন আমরা একটু ছবি ও ভিডিও করছিলাম, তো সেই চিত্রগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এদিকে আমার মামাতো ভাই মুরাদ, মামা ও আরও 2 মামাতো ভাই সহ সবাই এসেছিল, যা আমাদের ইফতার মাহফিলকে আরেকটু সুন্দর ও প্রাণবন্ত করেছে। তো আপনারা আজকের এই ইফতার মাহফিল আসলেও আমাদের মেজো বোন না থাকার কারণে আমাদের একটা অপূর্ণতা রয়ে গিয়েছিল। আপু তার ব্যস্ততার কারণে ইফতারে আসতে পারেনি, তবে ঈদের পরে আসবে ইনশাল্লাহ। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় এরকম ভালো থাকতে পারি এবং আমরা মানুষরূপী পশুদের কাছ থেকে দূরে থাকতে পারি। আর আমার মুস্কানের জন্য দোয়া করবেন, মুস্কান যেন খুব ভালো থাকতে পারে এবং যেন সত্যিকারের মানুষ হিসেবে সে বড় হতে পারে। তো এখন ইফতারের জন্য আমরা চলে যাচ্ছি। আল্লাহ আপনারা যারা জীবিত আছেন আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের দিল থেকে হিংসা বিদ্বেষ অন্তর থেকে বাইর করে দেন। আল্লাহ যেটা হক আল্লাহ আপনি সেটা জিন্দা করেন, বাতিলকে বদল করেন। আল্লাহ আমাদের মর্মকে মাফ করে দেন। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আপনি
হেফাজত করুন। আল্লাহ মওত পর্যন্ত দিনের সাথে থাকতে পারি সেই তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইফতার করার পূর্বে আমার মামা আমাদের সবাইকে নিয়ে একটি মোনাজাতের আয়োজন করেছিল। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইফতারের পূর্বে আমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর উদ্দেশ্যে খাস দিলে দোয়া করেছি, যার ভিডিও আপনারা একটু আগে দেখতে পেরেছেন। তো এখন আমরা ইফতারের জন্য অপেক্ষা করছি কখন আজান হবে। তো আজান হওয়ার পর আমরা ইফতার করে নেব। এদিকে মুস্কান মালটা খাওয়া নিয়ে খুবই ব্যস্ত। তো আমাদের কথা বলতে বলতে ইফতারের টাইম হয়ে গিয়েছে। তো এখন এদিকে আমাদের কাচ্চি বিরিয়ানিটাও প্রস্তুত হয়ে গিয়েছে। তো কাচ্চি বিরিয়ানির ফাইনাল লুকটা আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল এবং সুস্বাদু হয়েছিল এবং খাওয়ার পর সবাই খুবই প্রশংসা করেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।